মুসলমান ইমানদাররা আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর রাসূল, মানে ইহসান, ইহসান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শোনো, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহ, আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। মুসলমান ইমানদাররা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, all praise be to Allah, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যা the cherisher and sustainer of the world, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি, হে ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করছে। my servant praises me, আমার বান্দা আমার প্রশংসা করছে। এবার বান্দা যখন নামাজের মধ্যে বলে আর-রাহমানির রাহিম, most gracious, most merciful, যিনি অত্যন্ত করুণাময় এবং পরম দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করছে। my servant is describing my praises, আমার বান্দা আমার গুণকীর্তন করছে। মুসলমান বান্দা এবার বান্দা যখন করে মালিকি ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হন, খুশি হয়ে বলেন মাজ্জাদানি আবদি, হে ফেরেশতারা my servant is describing my dignity, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। এবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে, ওগো আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, did you worship and thine aid seek, did you worship and thine aid we seek, ওগো আল্লাহ আমরা একমাত্র আপনি রব্বুল আলামিনের ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, হাযা বাইনা আবদি ওয়া বাইনি ওয়া লিআবদি মা সাআল, হে আমার বান্দা, এটা হচ্ছে তোমার আর আমার কাছে একটা আলাপচারিতা, এবং তুমি আমি আল্লাহর কাছে তুমি যা চাইবে তাই তোমার গ্রহণ করা হবে। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়াকে কবুল করে নিব। মুসলমান ইমানদাররা আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার বান্দা চাওয়া শুরু করে দেয়। বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো মাবুদ show us the straight way, ওগো আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার। মুসলমান ইমানদাররা আবার তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, আন'আমতা আলাইহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপর নিয়ামত দান করেছেন, তারা হচ্ছেন চার প্রকারের লোক। অন্য আয়াতের মধ্যে আসছে মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে তারা হচ্ছেন চার প্রকারের লোক। এক প্রথম প্রকার হচ্ছেন নবীগণ, যাদের উপর আল্লাহ ওহী নাযিল করেছিলেন।
দ্বিতীয় প্রকার হচ্ছেন সিদ্দিকগণ, যারা সব সময় সত্যের উপর অটল ছিলেন, সত্যকে গ্রহণ করেছেন এবং সত্যের উপর অটল থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তারা হচ্ছেন সিদ্দিকগণ। তৃতীয় প্রকারের লোকরা হচ্ছেন যারা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নিজের জীবনটাকে দান করেছেন, তারা হচ্ছেন শুহাদা, শহীদগণ। আর 4 নম্বরের দল হচ্ছেন তারা যারা ঈমান এবং নেক আমল করে সত্য কর্মপরায়ণ হিসেবে, সৎ কর্মশীল হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তারা হচ্ছেন এই 4 প্রকারের লোক। এই 4 প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। বান্দা বলে, ওগো আল্লাহ, আপনি আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। মুসলমান বান্দা আবার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলে, বান্দা যা যা, তোকে আমিও তাদের অন্তর্ভুক্ত করে দিলাম। এবার বান্দা আল্লাহর কাছে বলে, ও মাবুদ, তবে তাদের উপর দিন না যারা অবাধ্যতার কারণে আপনার গজবের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল, যারা আপনার নাফরমানি করে আপনার গজবে পতিত হয়েছিল, তাদের পথ থেকে আমাকে আশ্রয় দান করুন। এবং যারা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তাদের পথ থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাই। ও আল্লাহ, তাদের পথ থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলে, যা যা, আমি তোদেরকে তাদের পথ থেকে মুক্তি দান করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার ফেরেশতারা বান্দার আল্লাহর আনুচারিতা যখন শেষ হয়, ফেরেশতারা বলে, আমিন। ওগো আল্লাহ, আপনি আপনার বান্দার এই দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান ইমানদার, আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি এবং আমরা যেন প্রতিদিন আল্লাহ তাআলার শরণে এসে আল্লাহ তাআলাকে এভাবে ডাকতে পারি, আল্লাহ তাআলার সাথে আমরা যেন এরকম কথোপকথন করতে পারি, কনভারসেশন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।